আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি ভিন্ন স্বাদের একটি ডোনাটের রেসিপি। খেতে কিন্তু অসম্ভব মজার ছিল এবং অনেকটা মুসমুসে ছিল। বাচ্চাদের টিফিনে এমনকি বিকেলের নাস্তার জন্য আপনারা এইভাবে ডোনাট বানিয়ে নিতে পারেন। এর জন্য আমি 2 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিকে সামান্য পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে চেপে চেপে নেব। খুবই সামান্য পরিমাণ পানি ব্যবহার করতে হবে। বেশি পরিমাণ পানি দিয়ে পাউরুটিগুলোকে ভিজিয়ে নেওয়া যাবে না। এরপর এখানে আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স আর জিরে গুঁড়ো। চাইলে এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন, তো আমার হাতের কাছে ছিল না, এই জন্য আমি ব্যবহার করছি না। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার ব্যবহারের ফলে এই ডোনাটটি অনেকটা মুসমুসে হয়ে থাকে। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এখন পাউরুটিকে দিয়ে দিলাম, যে পাউরুটি আমি ভিজিয়ে রেখেছিলাম সেই পাউরুটিগুলোকে। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই কাজটি অবশ্যই খুব সময় নিয়ে করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি কতটা ভালো করে খুব মেখে নিয়েছি। এখন হাতের মধ্যে তেল মেখে নিচ্ছি। প্রথমে গোল গোল করে নেব, এরপর একটু চাপ দিয়ে মাঝখানে আঙুল দিয়ে গোল করে নিব, ঠিক ডোনাটের শেপের মতো করে। আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। একইভাবে আমি সবগুলো ডোনাটকে বানিয়ে নেব, এরপর আমি তেলের মধ্যে ভেজে নেব। আমার সবগুলো ডোনাট বানানো হয়ে গিয়েছে। এরপর একটি কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি। এখন একটি একটি করে ডোনাট দিয়ে দিব। আপনারা একবার এইভাবে ডোনাট বানিয়ে দেখবেন, সকলে আপনার প্রশংসা করবে। যদি আমার এই রেসিপি দেখে আপনারা এইভাবে ডোনাট বানিয়ে থাকেন, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি সবগুলো ডোনাটকে লাল লাল করে ভেজে নেব। সবগুলো ডোনাট ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডোনাটগুলোকে তুলে নেব। এখন আমি টমেটো সসের সাথে ডোনাটগুলোকে পরিবেশন করে নিলাম। এই সসের সাথে খেতে ডোনাটটি অসম্ভব মজা লাগে। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।